এবার বৈশ্বিক মহাকাশ অর্থনীতিতে প্রবেশের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা। দেশের মাটিতেই প্রথমবারের মতো রকেট ও স্যাটেলাইট উৎপাদন, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা স্পারসো। এই লক্ষ্যে ইতিমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্পারসো সূত্রে জানা গেছে, এই সমীক্ষা পরিচালনার জন্য গত মাসে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে স্পারসো। এই সমীক্ষা বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় 1.35 কোটি টাকা। স্পারসোর কর্মকর্তারা জানান, পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেড 2026 সালের জুনের মধ্যে প্রকল্পের প্রাথমিক নকশাসহ পূর্ণাঙ্গ সম্ভাব্যতা প্রতিবেদন জমা দেবে। এই সমীক্ষায় মূলত 3টি প্রধান বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। সেগুলো হল রকেট উৎপাদন উৎক্ষেপণ কেন্দ্র, স্যাটেলাইট উৎপাদন শিল্প ও অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্ট ল্যাবরেটরি আর স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক। স্পারসোর লক্ষ্য দীর্ঘমেয়াদী মহাকাশ সক্ষমতা অর্জন, স্বনির্ভরতা জোরদার করা, বৈদেশিক মুদ্রা আয়ের পথ তৈরি ও দক্ষ জনশক্তি গড়ে তোলা। এছাড়া বৈশ্বিক মহাকাশ বিজ্ঞানে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা এবং উদীয়মান $1 ট্রিলিয়ন মহাকাশ অর্থনীতিতে যুক্ত হওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। স্পারসো জানিয়েছে, প্রাথমিক উদ্দেশ্য হল অন্যান্য দেশ থেকে রকেটের যন্ত্রপাতি এনে স্থানীয়ভাবে সংযোজন করা। পরে দক্ষতা তৈরি হলে এখানে নতুন রকেট তৈরি হতে পারে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও রকেট লঞ্চিং স্টেশন রয়েছে, যার মাধ্যমে তারা অন্য দেশের রকেট উৎক্ষেপণ করে বৈদেশিক মুদ্রা আয় করছে। আমরা যদি উৎক্ষেপণ স্টেশন করতে পারি, তাহলে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি হবে। এই প্রকল্পে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান স্পারসোর সঙ্গে স্পেস শিল্প সচেতনতা বৃদ্ধির বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে। স্পারসোর কর্মকর্তারা জানান, জাতীয় পর্যায়ে রকেট তৈরি ও একটি উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চ স্টেশন স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এর মূল লক্ষ্য হল বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে এমন উৎক্ষেপণ যান তৈরি করা, যাতে কম খরচে দেশি বিদেশি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা যায়। স্পারসোর কর্মকর্তারা বলেন, রকেট উৎক্ষেপণ স্টেশনের জন্য পটুয়াখালীর কলাপাড়া, চট্টগ্রামের আনোয়ারা ও সুন্দরবনের উপকূলীয় এলাকা প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। তবে সম্ভাব্য সমীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এসব তথ্যের ভিত্তিতে একটি বিনিয়োগ প্রস্তাব তৈরি করা হবে সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য। স্পারসোর কর্মকর্তারা বলেন, বিশ্বজুড়ে মহাকাশ শিল্প এখন $1 ট্রিলিয়ন বাজারে পরিণত হয়েছে। বিশ্বে এখন 11,000-এর বেশি স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে। এই শিল্পে বাংলাদেশেরও বড় সম্ভাবনা রয়েছে। বর্তমান বিশ্বে স্পেস শিল্প ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইট এখন আধুনিক বিশ্বের তথ্য, যোগাযোগ, নিরাপত্তা ও গবেষণার অপরিহার্য অংশ। এই প্রকল্পের জন্য বাংলাদেশের অনেক অর্থের প্রয়োজন হবে। বিদেশি বিনিয়োগ লাগবে। তবে শুধু বিদেশি বিনিয়োগ হলেই হবে না, বিদেশ থেকে প্রযুক্তিরও প্রয়োজন হবে। চীনের মতো বন্ধুপ্রতিম দেশগুলো এগিয়ে এলে এই প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।